আয়াতুল্লাহ আলী খামেনি তিনি মারা গিয়েছেন। তার মৃত্যুতে বিশ্ব হারিয়েছে এক মহান এক নেতা। আয়াতুল্লাহ আলী খামেনি তার নেতৃত্বে সেই 1979 থেকে 1990 থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত, সে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত খুব সুন্দরভাবে নেতৃত্ব দিয়ে আসছে। ইরানের সেই ঐক্যতা, তাদের ভিতরে যে আদর্শিক চর্চা তারা করে আসতেছে। তার মৃত্যুতে সারা বিশ্ব শোকাহত হয়েছে। বিরোধী দলও তাকে শ্রেষ্ঠ মানুষের উপাধি ভূষিত করেছে তাকে। এটা খুবই সন্তুষ্টজনক একটি কথা। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে বলা হয়েছে 3 কোটি মানুষের উপস্থিতি। সেই খামেনির মৃত্যুতে আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। বাংলাদেশ থেকেও অনেক মানুষ তাতে অংশগ্রহণ করেছেন। আমাদের দেশে আমরা যারা শিয়া শুনলেই যারে কাফের বলা একটা অভ্যাস রয়েছে, আমাদের ভিতরে এখন অনেকটা চেঞ্জ হয়ে আসতেছে। অনেকেই না বুঝে হয়তো আয়াতুল্লাহ আলী খামেনিকে পছন্দ করে, তাকে তার জানাজা দেখে খুব খুশি, তাকে লাইক করতেছে, তাকে ভালোবাসা রিয়েক্ট করতেছে। কিন্তু সেই মানুষটাকেই যখন বলা হয় যে ইরানের আয়াতুল্লাহরা তো শিয়া, তখন সেই মানুষটাই কেমন জানি বলে ওঠে তারা তো কাফের। তুমি একদিকে তাকে লাইক করলা, একদিকে তাকে ভালোবাসা জানালা, আবার অপরদিকে যখন তুমি অন্য মজলিসে গেলে তখন তুমি তাকে কাফের বললে। এটা কোন দ্বিচরিতা? না তুমি না বুঝেই অন্ধত্বর মতো ব্যবহার করতেছো। অতএব অন্ধ না হয়ে আমরা সকলে সত্যকে তালাশ করি। আমরা যদি দেখি ইরানের, তাদের সাথে আমাদের অবশ্যই দ্বিমত অনেক বিষয়ে থাকবে, কিন্তু তাদের মধ্যে ইসলামের যতটা ভালোবাসা রয়েছে, ইসলামের প্রতি তাদের যতটা আবেগ রয়েছে, এটা আমাদের যারা সুন্নি দাবি করে আমাদের ভিতরে কিন্তু সেটা নেই। যারা ওহাবিজমকে অন্তরে লালন করে তারা ফতুয়াবাজি করে, তারা কোনো দিন নেতৃত্ব দিতে পারে না। আয়াতুল্লাহরাই নেতৃত্ব দেয়, আয়াতুল্লাহরাই আমেরিকার মতো দেশের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। অতএব আয়াতুল্লাহ মানে আল্লাহর আয়াত, তারা সেটাকে নিয়ে গবেষণা করে। আল্লাহ তাআলা আমাদেরকে শুভবুদ্ধি দান করুক। আন্তরিক সালাম জানাচ্ছি, শেষ করতেছি।